আদি তিনি হলেন সর্বকারণের কারণ। ছেলে ছুটে গিয়ে বাবার চরণে লুটিয়ে পড়ে চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, বাবা, ও বাবা, বাবা গো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, আমায় তুমি ক্ষমা করে দাও। আজ থেকে শত কর্মর মধ্যেও দিয়েও যেন আমি তোমারই মতো আমি করিতে পারি, যেন ভক্ত সঙ্গ করিতে বদনে হরে কৃষ্ণ বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বলে আমি যেন এমনি ভক্ত সঙ্গ করিতে পারি, বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বলিতে বলিতে আমি যেন আমার আপন ঘরে যেতে পারি, আমি চরণ আমার হৃদয়ে ধরে জানাই আমি ভক্ত সঙ্গ করিতে পারি, প্রিয় ভক্ত ভক্ত চরণ হৃদয়ে ধরে যেন গৌর ভক্ত সঙ্গ ভক্ত সঙ্গ করতে করতে পারি, যে সঙ্গ করলে আমার গৌরাঙ্গের কৃপা পাওয়া যায়,
আমি যেন সেই ভক্তের চরণে ধুলি। অঙ্গে মাখিতে যে সঙ্গ করিলে গৌরে হারি কৃপা পাওয়া যায়। বলো সেদিন সেদিন আমার কবে বা হবে? যে দিদি গৌর ভক্তের কৃপা হবে। বলো সেদিন আমার কবে বা হবে? কবে কৃষ্ণ বলিতে আমার দুটি নয়ন ঝরিবে। বলো বলো সেদিন আমার কবে বা হবে? মুখে কৃষ্ণ বলিতে নয়ন ঝরিবে। বলো সেদিন সেদিন আমার কবে বা হবে? কবে আমার ভক্ত চরণে ধুলি অঙ্গে মাখিতে পারিব। বলো সেদিন আমার কবে বা হবে? ভক্তির চরণ ধুলি মাখিতে পারিব। বলবো দাও দাও আমার চরণে ধুলি। আমার আর ভাগে হয় কি না হয়। আমার এই তাপিত পারা শীতল হবে। ভক্তির চরণ ধুলি অঙ্গে মাখিলে আমার তাপিত পারা শীতল হবে। আমার এই মানব জনম ধন্য হবে। ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে মাখিলে তোমরা মাখো ভক্তের চরণে ধুলি। তোমাদের মানব জানা ধন্য হবে। ওগো আর ভাগ্যে হয় কি না মাখো হয়? মাখো ভক্তের চরণ ধুলি। আর ভাগ্যে হয় কি না মাখো হয়? ভক্তের চরণ ধুলি। আর ভাগ্যে হয় কি না হয়? মাখো ভক্তের চরণ ধুলি। হরে কৃষ্ণ। তাই খেলা খেলো। কোন খেলা? খেলার ছলে হরি বলা, এই তো জীবের পাড়ের ভেলা। তাই সবাই মিলে আমার সঙ্গে একটু নাম করবেন, কেমন? হরে কৃষ্ণ। আমার হাত তোলো সবাই মিলে, হাত তোলো। এই তো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। বিষয়ে কলির জীবে মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব। সর্ববিষে
মত্ত যুব মিথ্যা রসে না বুঝিল কে বাসে আপনি। আজকে এই নাম যে আমাদের দিল, কেন দিল? ওই যে বিষয়কে আঁকড়ে ধরে কৃষ্ণ তত্ত্বটাকে ভুলে যাওয়া, সেটা একমাত্র আমার মতো জীবের দ্বারাই সম্ভব। গৌর ভক্ত যারা তারা কিন্তু ভুলে নাই, ভুলেছে কারা? আমার মতো জীব যারা, আমার মতো জীব যারা। অতএব তাদের সেই ভোলা বস্তু মনে করিয়ে দেবার জন্য মহাপ্রভু সকলকে বললেন তোমরা কৃষ্ণ নাম করো, আমার সঙ্গে কৃষ্ণ নাম করো, হরি নাম করো। হরি নাম করতে করতে মহাপ্রভু আমার চলে যাচ্ছে সুরধুনী পাড় দিয়ে। দেখো দেখো, দিবায় অবসান হে দেবায় অবসান হে গোরা গৃহেতে চলিলা রাশি প্রণাম করিলা অগজাননী। ওমা, এখনকার দিনে ছেলে মেয়েরা এসে ঘরে এসে প্রণাম করে, বাবা মাকে প্রণাম করে। এখনকার বর্তমান যুগের ছেলে মেয়েরা সারাদিন কাজকর্ম শেষ করে যখন ঘর থেকে বাহির হয় কাজের জন্য, তখন কি প্রণাম করে যায়? প্রণাম করে না। আবার ঘরে এসেও প্রণাম করে না। অনেক ছেলে মেয়েরা আবার যাবার সময় প্রণাম করে, এসে আর প্রণাম করে না। সবসময় মাথায় রাখতে হবে পিতামাতার আশীর্বাদ ভগবানের আশীর্বাদের থেকেও বড়। তাই আজকে ভগবান নিজে আচরিয়া ধর্ম জগতে শিখায়, আচরণ না করলে জীবকে শিখানো না যায়। নিজে প্রমাণ করে আজকে জগজীবকে শিক্ষা দিলেন যে তোমরা কোনো কর্মর জন্য যদি ঘর থেকে বাহির হও, পিতামাতাকে প্রণাম করো, আবার ঘরে এসে প্রণাম করো। কেমন? তাতে কি হবে? পূর্ণ হবে গো, পূর্ণ হবে গো, পূর্ণ হবে গো, হবে গো হৃদয়ের আশা পূর্ণ হবে গো, হৃদয়ের আশা পূর্ণ হবে গো হৃদয়ের আশা সকলে জ্বালা দূরে যাবে, মনের আশা সদা দূরে যাবে। সচিমাতা দেখলেন নিমায়ের সর্বাঙ্গে ধুলো মাখা। পদকর্তা বললেন প্রভু, যে ধুলো তুমি মেখেছ। নিতাই চাঁদ বললেন সচিমাতাকে, মাগো এই ধুলো দেখে তুমি যেন মন খারাপ করো না, তুমি কাঁদছো কেন? ও যে নিজেই ধুলা মেখেছে, আর ওই ধুলা পাবার জন্য জগতের জীব প্রতীক্ষায় আছে। বড় বড় বৈষ্ণব মহাজন যারা, তারা প্রতীক্ষায় আছে কবেই গৌরাঙ্গের চরণের ধুলি, যে ধুলি মহাপ্রভু ভক্ত গণের কাছ থেকে পেয়েছে, সেই ধুলি যাতে আমি একটু লাভ করতে পারি।